হাই আমার ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল বিডি বাংলা টেকের তরফ থেকে আপনার সবাইকে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা 100 দিনের কাজ করেছেন কিংবা জব কার্ডে কাজ করেছেন তাদের টাকা জমা হয়েছে কিনা কিংবা কত টাকা জমা হয়েছে, এবং জব কার্ডের সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে আমাদের টাইপ করতে হবে nrega টাইপ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমাদের যেটা করতে হবে, কারণ আমি এটা মোবাইল থেকে ভিডিওটা আমি রেকর্ডিং করছি তাই একটু অসুবিধা হচ্ছে, তাই একে আমি জুম করে দেখাচ্ছি। এই যে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন, এই যে কর্নারের দিকে এই যে দেখুন জব কার্ড লেখা রয়েছে, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক কাজ করি, এখানে যে 3 ডট রয়েছে এটাতে ক্লিক করে মোবাইলটাকে ডেস্কটপ মোডে করে নিতে হবে। এবারে এরকম পেজটা ওপেন হবে। হওয়ার পরে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মানুষ, তো আমরা ওয়েস্ট বেঙ্গলটা নিজে সিলেক্ট করব। এবারে এখান থেকে আমরা ফিনান্সিয়াল ইয়ার 2020-21 এটা সিলেক্ট করে নেব। তারপর ডিস্ট্রিক্ট, যে যার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু পূর্ব মেদিনীপুরে তাই পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে ব্লকটা সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে পঞ্চায়েত। এবার এখানে প্রসিড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পুরো নামের লিস্টটা বেরিয়ে আসছে। একটু ওয়েট করবেন, পুরো পেজটা লোড হতে একটু সময় লাগবে। তো পুরো নামের লিস্টটা বেরিয়ে এসছে। তো এখান থেকে আপনি আপনার নামটা কি করে খুঁজবেন এতগুলো নামের মধ্যে? তো এটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে খুললে একটু সুবিধা হয়, কিন্তু আমি বললাম না আমার কম্পিউটার নেই, তাই এখানে একটু অসুবিধা হচ্ছে। তো আপনি একটু কষ্ট করে দেখে নেবেন এইভাবে। তো এবারে আমাকে যেটা করতে হবে, এই যে 3 ডট রয়েছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। করার পরে ফাইন্ড ইন পেজ এটাতে ক্লিক করবেন, করে যে কোনো একটা নাম দিয়ে সার্চ করবেন। আপনার যে নাম সেটা দিয়ে আপনি সার্চ করবেন। বাস এতটাই দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন নামটা চলে এসছে এখানে। এবারে এই সাইডের নাম্বারটার উপরে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন এখানে পেজটা ওপেন হয়ে গেছে। এবারে ধীরে ধীরে দেখাচ্ছি, দেখুন এখানে ওই ক্যান্ডিডেটের সাথে যে নামটা দিয়ে সার্চ করছিলাম ওর সাথে আরও কতগুলো ব্যক্তির নাম রয়েছে, সবগুলো এখানে দেখানো হচ্ছে, মেল কি ফিমেল সব দেখানো হচ্ছে, এবং কার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। এবারে আমাদের যেটা করতে হবে যে আমরা টাকা জমা হয়েছে কিনা দেখবো। আমাদের সবচেয়ে কাজ করে নিচের দিকে আমরা চলে আসবো। ঠিক আছে, আসার পরে আমাদের যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এইটা, এই যে 2410 এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম পেজটা ওপেন হবে। তো আমাদের যেটা করতে হবে, এই যে এখানে রয়েছে 2410, জুম করে দেখাচ্ছি, দেখুন এখানে অনেকগুলো কিন্তু নাম্বার রয়েছে। তো আমাদের যে নাম্বারটা 2410 ছিল সেটাতে আমরা ক্লিক করব। করার পর একটু ওয়েট করব, কারণ সরকারি ওয়েবসাইট একটু খুলতে সময় লাগে। এবার এখানে দেখুন, এখানে যদি আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়, আমি দেখছিলাম ভবকালী দেবনাথ, তাই তো, এই যে দেখুন ভবকালী দেবনাথের টোটাল 13 দিনের কাজ করেছে এবং তার টাকা জমা হয়েছে 2444 টাকা। ঠিক আছে, এবার ডেটটা ছিল আপনার 29/6/2019। এরপরে ইনি আর কাজ করেননি, তাই ইনার টাকা জমা হয়নি। 29/6/2019 টাকা জমা হয়ে গেছে, এবং কোন ব্যাংকে জমা হয়েছে দেখাচ্ছে, ব্রাঞ্চ দেখাচ্ছে, এবং এখানে আইএফসি কোড দেখাচ্ছে। তো এইভাবে আপনারাও চেক করে নিতে পারবেন আপনাদের নিজেরটা। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখুন, আমি নিশ্চয়ই সাহায্য করব।